নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওতে আমরা সহজ বাংলায় শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায়ের সারসংক্ষেপ জানব। প্রতিটি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শ্লোক, তার সহজ অর্থ এবং সেই অধ্যায়ের মূল শিক্ষা আমরা বুঝতে চেষ্টা করব। আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে গীতার এই শিক্ষাগুলো শুনেন, তাহলে আপনার মন শান্ত হবে এবং জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের সহজ সার। 1. অর্জুন বিষাদ যোগ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ। সহজ অর্থ: ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে প্রস্তুত দুই পক্ষের সেনারা কি করল, এই প্রশ্ন করেন ধৃতরাষ্ট্র। অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের দেখে গভীর দুঃখে ভেঙে পড়েন। তিনি ভাবতে থাকেন যে যুদ্ধ করলে নিজের প্রিয়জনদেরই হত্যা করতে হবে, তাই তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন এবং বিভ্রান্ত হয়ে পড়েন। মূল শিক্ষা: জীবনের কঠিন মুহূর্তে মানুষ দ্বিধা ও মানসিক কষ্টে পড়ে। 2. সাংখ্যযোগ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। সহজ অর্থ: মানুষের অধিকার শুধু কাজ করার ওপর, ফলের ওপর নয়। অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্ব বোঝান। দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে। মূল শিক্ষা: ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করা। 3. কর্মযোগ। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত। সহজ অর্থ: কেউই এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারে না। অধ্যায়ের সারসংক্ষেপ। মানুষকে কাজ করতেই হবে, তাই নিজের কর্তব্যকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে কাজ করা উচিত। মূল শিক্ষা: নিষ্কাম কর্মই সত্যিকারের যোগ। 4. জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। সহজ অর্থ: যখনই ধর্মের অবনতি হয়, তখন ঈশ্বর অবতীর্ণ হন। অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ে বলা হয়েছে যে ঈশ্বর পৃথিবীতে অবতীর্ণ হয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন এবং অধর্ম দূর করেন। মূল শিক্ষা: ধর্ম রক্ষার জন্য ঈশ্বর সর্বদা কাজ করেন। 5. কর্ম সন্ন্যাস যোগ। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়াঃ। সহজ অর্থ: যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সে সত্যিকারের যোগী। অধ্যায়ের সারসংক্ষেপ। কাজ ত্যাগ নয়, বরং কাজের প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস। মূল শিক্ষা: নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। 6. ধ্যানযোগ। উদ্ধারেদ আত্মনাত্মানম। সহজ অর্থ: মানুষকে নিজের মনকে উন্নত করতে হবে। ধ্যান ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মনকে শান্ত ও স্থির করা যায়। মূল শিক্ষা: মন নিয়ন্ত্রণই শান্তির মূল। 7. জ্ঞান বিজ্ঞান যোগ। মত্তঃ পরতরং নান্যৎ। সহজ অর্থ: আমার ঊর্ধ্বে আর কিছু নেই। অধ্যায়ের সারসংক্ষেপ। ঈশ্বরই সমগ্র জগতের উৎস এবং সবকিছুর ভিত্তি। মূল শিক্ষা: ঈশ্বরকে জানা জীবনের লক্ষ্য। 8. অক্ষর ব্রহ্মযোগ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম। সহজ অর্থ: মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ করলে মুক্তি লাভ হয়। অধ্যায়ের সারসংক্ষেপ। জীবনের শেষ মুহূর্তেও ঈশ্বর স্মরণ করা গুরুত্বপূর্ণ। মূল শিক্ষা: ঈশ্বর স্মরণ মুক্তির পথ। 9. রাজবিদ্যা রাজগুহ্য যোগ। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্তিয়া প্রয়চ্ছতি। সহজ অর্থ: ভক্তি দিয়ে কেউ পাতা, ফুল, ফল বা জল দিলে ঈশ্বর তা গ্রহণ করেন। অধ্যায়ের সারসংক্ষেপ। ভক্তির পথই সবচেয়ে সহজ এবং পবিত্র পথ। মূল শিক্ষা: ভক্তি ঈশ্বর পাওয়ার সহজ উপায়। 10. বিভূতি যোগ।
অহম আত্মা গুডাকেশ সর্বভূতাশয়স্থিতঃ। সহজ অর্থ, আমি সকল জীবের অন্তরে অবস্থান করি। অধ্যায়ের সারসংক্ষেপ: প্রকৃতির বিভিন্ন মহিমা ও শক্তির মধ্যে ঈশ্বরের প্রকাশ বোঝানো হয়েছে। মূল শিক্ষা: সবকিছুর মধ্যেই ঈশ্বরের উপস্থিতি আছে। 11 বিশ্বরূপ দর্শন যোগ। কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধাঃ। সহজ অর্থ, আমি সময়, যা সবকিছু ধ্বংস করে। অধ্যায়ের সারসংক্ষেপ: শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান। এতে অর্জুন ঈশ্বরের অসীম শক্তি উপলব্ধি করেন। মূল শিক্ষা: ঈশ্বর সর্বশক্তিমান। 12 ভক্তিযোগ। ময়্যাবেশ্য মনো ইয়ে মাং নিত্যয়ুক্তা উপাসতে। সহজ অর্থ, যে ভক্ত মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করে সে ঈশ্বরের প্রিয়। অধ্যায়ের সারসংক্ষেপ: ভক্তির মাধ্যমে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। মূল শিক্ষা: ভক্তি ঈশ্বর লাভের সহজ পথ। 13 ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্রজ্ঞাং চাপি মাং বিদ্ধি। সহজ অর্থ, ঈশ্বরই সব দেহের মধ্যে জ্ঞাতা। অধ্যায়ের সারসংক্ষেপ: দেহ ও আত্মার পার্থক্য বোঝানো হয়েছে। মূল শিক্ষা: আত্মা চিরন্তন। 14 গুণত্রয় বিভাগ যোগ। সত্ত্বম রজঃ তমস্তি গুণাঃ। সহজ অর্থ, প্রকৃতির তিনটি গুণ আছে: সত্ত্ব, রজ এবং তম। অধ্যায়ের সারসংক্ষেপ: এই তিন গুণ মানুষের আচরণ ও চিন্তাকে প্রভাবিত করে। মূল শিক্ষা: সত্ত্বগুণ উন্নতির পথ। 15 পুরুষোত্তম যোগ। মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। সহজ অর্থ, সব জীব ঈশ্বরের অংশ। অধ্যায়ের সারসংক্ষেপ: ঈশ্বরই সমগ্র সৃষ্টির উৎস এবং সব জীব তার অংশ। মূল শিক্ষা: মানুষের প্রকৃত পরিচয় আত্মা। 16 দেব ও আসুর সম্পদ বিভাগ যোগ। অভয়াম সত্ত্ব সংশুদ্ধিঃ। সহজ অর্থ, নির্ভয়তা ও পবিত্রতা দেবতুল্য গুণ। অধ্যায়ের সারসংক্ষেপ: দেবতুল্য ও আসুরীয় গুণের পার্থক্য বোঝানো হয়েছে। মূল শিক্ষা: সৎ গুণ মানুষকে উন্নত করে। 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধাময়োऽয়ং পুরুষঃ। সহজ অর্থ, মানুষ তার বিশ্বাস অনুযায়ী গঠিত হয়। অধ্যায়ের সারসংক্ষেপ: মানুষের শ্রদ্ধা ও বিশ্বাস তার জীবনকে প্রভাবিত করে। মূল শিক্ষা: সৎ বিশ্বাস উন্নতির পথ। 18 মোক্ষ সন্ন্যাস যোগ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সহজ অর্থ, সবকিছু ত্যাগ করে ঈশ্বরের শরণ গ্রহণ করো। এটি গীতার শেষ অধ্যায় এবং সমস্ত শিক্ষার সার। মূল শিক্ষা: ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণই মুক্তির পথ। সকালে গীতা শুনলে দিনটি সুন্দরভাবে শুরু হয়। রাতে শুনলে মন প্রশান্ত হয়। তাই প্রতিদিন কিছু সময় গীতার শিক্ষা স্মরণ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।